Hello students, this is Pranav sir here. Welcome to my class. Today we shall discuss the new topic combination of cell. So juntu tumalokor ekdom ki hoy basic similarity kar logot ase combination of resistor juntu topic asil tar logot almost similar hoy. তো সেই কাৰণে আমি বেছি আৰু ডিসকাস কৰি নাথাকো জাস্ট সেইটো কথা মনত ৰাখিব লাগিব তাতে কম্বিনেশন অফ ৰেজিস্টাৰত আমাৰ কি আছে দুটা টাইপৰ কম্বিনেশন আছে এটা আছে সিৰিজ কানেকশন আৰু এটা প্যাৰেলাল কানেকশন ঠিক আছে কি ইয়াতো কি হয় কম্বিনেশন অফ সেলত দুটা সেলক আমি সিরিজ কানেকশনও কৰিব পাৰো দুটা সেলক আমি প্যাৰেলাল কানেকশনও কৰিব পাৰো তো সিরিজ কানেকশনত কি আছিল এটা সেলৰ লগত যদি বেলেগ এটা সেল যদি আমি কানেক্ট কৰি দিও এটা লাইনতে তেতিয়ালে এটাৰ পজিটিভ এটাৰ নেগেটিভ টাৰ্মিনালত বেলেগটো পজিটিভ টাৰ্মিনাল যদি কানেক্ট কৰি দিও হেনেকৈ কম্বিনেশনক আমি কি বুলি কওঁ সিরিজ কম্বিনেশন বুলি কম আৰু যদি দুইটাৰ পজিটিভ টাৰ্মিনাল একেলগে আৰু দুইটাৰ নেগেটিভ টাৰ্মিনাল একেলগে কানেক্ট কৰো হেনেকৈ টাৰ্মিনাল হেতু কি বুলি কওঁ আমি কেসেল প্যারেলাল কম্বিনেশন অফ সেল বুলি কম ঠিক আছে তো আমাৰ কথাবিলাক একে খালি কি হয় আগতে আমি যি কৰিছিল সিরিজ কম্বিনেশনত কি আছিল আমাৰ সিঙ্গল পার্ট আছিল তো কারেন্ট সেম আছিল তো আর প্যারেলাল কানেকশনত কি আছিল পটেনশিয়াল ডিফারেন্স সেম আছিল তো আমি হেতু কথা জানিব লাগিব আৰু সেকেন্ড কথাটো হৈছে আমাৰ এই ফৰ্মুলাটো মনত ৰাখিব লাগিব সেলৰ কাৰণে আমি এইটো ফৰ্মুলা পাইছো নহয় টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু EMF into current into resistance এটো কি আছে ইন্টারনাল রেজিস্ট্যান্স তো এই ফর্মুলাটো এইটো টপিকৰ কাৰণে বহুত বেছি ইম্পৰ্টেন্ট হয় ঠিক আছে সো আমি কি কৰিব লাগিব ইয়াতে তোমালোকে V epsilon minus IR এই ফৰ্মুলাটো ইউজ কৰিব লাগিব যত V কি আছে টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স epsilon is the EMF I is the current and R is the resistance internal resistance of the cell ঠিক আছে সো আমি সেইখিনি কথা জানিব লাগিব নেক্সট এতিয়া আমি টপিকটোৰ বিষয়ে যাও তো আমাৰ কি আছে combination of cellor amar duta partot ami discuss koribo lagibo first to is amar ki series connection ba series combination শ্রেণীবদ্ধ সংযোগ series combination ba connection bole dibo pala series combination the series combination ka koy আমার সেল মানে কি আছে এটা পজিটিভ টার্মিনাল থাকে এটা নেগেটিভ টার্মিনাল থাকে তো আমি কি করিম সিরিজ সেল মানে এরকম টাইপৰ হ'ব এইটো এটা সেল এইটো সেল এটা আছে এই সেলটোৰ লগত আমি চোৱা এটা নেগেটিভৰ লগত এটা যদি পজিটিভ কানেক্ট কৰো তেতিয়ালে এনেকুৱা কম্বিনেশন আমি কি বুলি কওঁ সিরিজ কম্বিনেশন বুলি কওঁ ঠিক আছে ধৰিলেছে মই কি হয় এনেকুৱা টাইপৰ এটা কম্বিনেশন আছে এতিয়া সিরিজ কম্বিনেশন আৰু প্যাৰেলাল কম্বিনেশন কিয় লাগে কেতিয়াবা চোৱা আমাৰ সেলৰ কিছুমানৰ EMF থাকে মানে ভোল্টেজ থাকে এটা যদি আমাক লাগাছে বেছি দুটা আমাৰ ব্যাটারি আছে কিন্তু আমাক বেছি ভোল্টেজ লাগিব পাৰে কম ভোল্টেজ লাগিব পাৰে তো বেছি ভোল্টেজ হলে আমি কেনেকুৱা টাইপৰ কম্বিনেশন মানে প্যাৰেলাল ৰাখিম নে সিরিজ ৰাখিম হেতুৰ বিষয় জানিবৰ কাৰণেহে আমি এইটো বস্তু এইটো টপিক পঢ়ি আছো ঠিক আছে তো মই দুটা সেল লৈছো এই সেল দুটাৰ এইটো EMF হৈছে epsilon 1 আৰু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স আছে R1 এইটোৰ সেলৰ EMF হৈছে epsilon 2 আৰু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স R2 আৰু ইহত দুটা কি কৰিছো মই সিরিজ কানেকশন কাক কয় যদি এটা ব্যাটারিৰ বা এটা সেলৰ নেগেটিভ টার্মিনালৰ লগত বেলেগটো পজিটিভ টার্মিনাল কানেক্ট কৰো এনেকুৱা কম্বিনেশনক আমি সিরিজ কম্বিনেশন বুলি কওঁ তো মই তিনটা পইণ্ট লৈছো এইটো A পইণ্ট এইটো B পইণ্ট আৰু এইটো C পইণ্ট ঠিক আছে এতিয়া এই দুটা ব্যাটারি লগ লাগি এটা সিঙ্গল ব্যাটারিৰ নিচিনা কাম কৰিব আৰু সেই সিঙ্গল ব্যাটারিটোক আমি কি বুলি কম ইকুইভ্যালেন্ট ব্যাটারি বুলি কম ঠিক আছে আৰু হেতুৰ মিনিংটো কি এই দুটা ব্যাটারিয়ে যোনটো কাম কৰিব পাৰে মানে যিমানখিনি কারেন্ট ফ্লো কৰিব পাৰে এটা সার্কিটত এই দুটা জায়গাত আমি এটা সিঙ্গল ব্যাটারি ৰাখিম যোনতে কি কৰে ইহতে যোনটো কাম কৰিব পাৰে হি অকলে হেতু কাম কৰিব পাৰে তেতিয়ালে সেইটো ব্যাটারি ইহত দুটাৰ ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বিদ্যুৎ কোষ বা সেল বুলি কোৱা হয় ঠিক আছে সো এতিয়া আমি চাম এতিয়া এইটো বিষয় পঢ়িব লাগিব এতিয়া সো এইটো কি হয় সিঙ্গল পার্ট আছে না হয় এতিয়া আমি কি হয় যেতিয়া সার্কিট বিলাকত কানেক্ট কৰিম সার্কিট বিলাকত কানেক্ট কৰতে ইয়াৰ পিছতে সার্কিট খিনি থাকিব এইটা লগ লাগি এটা সেলৰ নিচিনা কাম কৰিব মানে ইহত দুটা লগ লাগি এটা ব্যাটারিৰ নিচিনা কাম কৰিব এক্সটাৰ্নাল সার্কিটটো ইয়াৰ বাহিৰতহে থাকিব সো সেই কাৰণে কি হয় এতিয়া সব ব্যাটারি পৰাটো কানেক্ট যাব এনেকুৱা দুটা লগ লগাই দিছো এতিয়া কারেন্ট কোনফালে যাব পজিটিভ টু নেগেটিভ যাব সো আমি ধৰিছো কি পজিটিভৰ পৰা কারেন্ট মই নেগেটিভৰ ওলাই আৰু এটো যেহেতু এটাই পাৰ্ট আছে তো এটা পাৰ্টত কি হয় সিরিজ কানেকশনত আমাৰ কারেন্টটো সেম আছে এটো আমি অলৰেডি পঢ়ি আহিছিলো ঠিক আছে এতিয়া আমি ইহত দুটাৰ মাজত এনেকুৱা এটা ডায়াগ্ৰাম লৈছো ডায়াগ্ৰামটোত কি আছে দুটা সেল আছে ফাৰ্স্ট টু সেল EMF epsilon 1 ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স R1 সেকেন্ড টু EMF epsilon 2 ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স R2 আৰু ইহত দুটাৰ মাজত ৰাখিছে এইটো সেল A আৰু B পইণ্টৰ মাজত আৰু এইটো ৰাখিছে B
B আৰু C পইণ্টৰ মাজত আৰু যেহেতু সিৰিজ কানেকশন আছে সেইকাৰণে ইহতৰ কি হয় ইহতৰ মাজৰে ফ্লো হোৱা কাৰেন্টটো সদায় সেম থাকিব তো এতিয়া আমি কি হয় আমাৰ এই ফৰ্মুলা যোনটো আছিল আমি এইটো ফৰ্মুলা ইউজ কৰিম এতিয়া লাগে মোক B A আৰু B ৰ মাজত পটেনশিয়াল ডিফাৰেন্স A আৰু B ৰ মাজত পটেনশিয়াল ডিফাৰেন্স আমি কি লিখিম VAB the VAB to by definition কি আছিল potential at A minus potential at B it is etu ki boli kom potential difference between A and B the potential difference between A and B equal ki hoy VA minus VB VA to ki hoy A point er potential aru VB to is B point er potential aru etu ki asil amar eta etu ki bujabo etu A aru B to ki hoy ihar duta terminal duta potential hone nohoy so ekare ihar etu ami ki boli kobo paro terminal potential difference bole kobo paro terminal potential difference mane ki ase EMF into current EMF minus current into resistance it was in V epsilon minus IR এই ফর্মুলা ইউজ কৰিম ঠিক আছে সো এটা A আৰু B মাজত কোনটো সেল আছে এইটো সেল আছে আৰু এই সেলটোৰ EMF কিমান হয় epsilon 1 মাইনাস কারেন্ট কিমান যায় আছে I1 কারেন্ট যায় আছে আৰু ৰেজিস্ট্যান্স কিমান হয় ইন্টারনাল ৰেজিস্ট্যান্স R1 সো আমি এনেকৈ লিখিব পাৰো ফার্স্ট পয়েন্টটো তো এইটো হৈছে কি potential difference between A and B যাক আমি কি কৰিছো ইকুয়েশন নাম্বার 1 দিলো ইকুয়েশন নাম্বার না লাগিলে নেক্সট মই লিখিম potential difference between B and C potential difference B and C এটো কি হ'ব V minus VC এটো কি লিখিব পাৰো যে B আৰু C মাজত কোনটো সেল আছে এটো সেল আছে যাৰ EMF epsilon 2 আৰু ইন্টারনাল রেজিস্ট্যান্স R2 সো এটো কি লিখিম আমি epsilon 2 minus I R2 ঠিক আছে ঠিক এনেকৈ এতিয়া যদি মই চাও A আৰু C ৰ মাজত পটেনশিয়াল ডিফাৰেন্স যদি লিখো তেতিয়ালে কি লিখিম VAC এতিয়া মই এনেকুৱা ফৰ্মেটত যদি লিখিব লাগে তেতিয়ালে এইটো কি হিচাপে লিখিম VA minus VC এনেকুৱা হিচাপত লিখিব পাৰো এতিয়া মই এইটো অলপমান সিম্পলিফাই কৰিম এইটো কি লিখিম মই VA minus VB plus VB minus VC এনেকৈ লিখিব পাৰো কাৰণ চোৱা এই VB minus আৰু এই VB plus এটা কেনসেল যায় কিনে কি হ'ব এইটো ফৰ্মুলা পাই যাম তো এটা সো এইখিনি আৰু এইখিনি লগ এটা এইটা কি বস্তু হয় এইটো হয় ফার্স্ট টপিক ফার্স্ট টু আৰু এইখিনি হয় সেকেন্ড টু সো ইয়াত যদি মই ভ্যালু দুটা বহাই দিও কিমান পাম epsilon 1 minus I R1 plus epsilon 2 plus minus I R2 so এটা সো এইটাৰ পৰা আমি কি লিখিব পাৰো এইটো প্লাস আছে সো আমি epsilon 1 plus epsilon 2 কৰি দিও প্লাস এই দুটাৰ পৰা প্লাস নহয় মাইনাস চিন আহিব এটা মাইনাস আছে আৰু I টো কমন আহিব সো I কিমান হ'ব R1 plus R2 এনেকৈ লিখিব পাৰো এই ইকুয়েশন নাম্বার 1 দি দিলো ঠিক আছে সো এইটো বুজি পাইছা তো A B কি হয় টার্মিনাল পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন A and B which is equal to potential at A minus potential at B which is equal to epsilon 1 minus I into R1 তাৰপিছত আমি এইখিনি লিখিলো লিখি কিনে এইটো ফৰ্মেটত লগবৰ কাৰণে মই এইটো টাইপত লিখিছো তাৰপিছত এতিয়া মই কি ওলাব খুজিছো ইকুইভ্যালেন্ট EMF ওলাব খুজিছো ইকুইভ্যালেন্ট সমতুল্য বিদ্যুৎ চালক বল এটা ইহতক ইকুইভ্যালেন্ট সার্কিটটো কেনেকৈ হ'ব এনেকৈ কৰি মই এটাই সেল ৰাখিছো A আৰু C মাজত মই এটাই সেল ৰাখিছো যাৰ ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স EMF ইমান আৰু ইন্টারনাল ৰেজিস্ট্যান্স আছে R ইকুইভ্যালেন্ট তেতিয়া হলে মোক লাগে যে এই সেলটো ইহৰ দুটাৰ ইকুইভ্যালেন্ট বুলি আমি কিতিয়া কম যেতিয়া এই সেল দুটাই কিমানখিনি কারেন্ট ফ্লো কৰিছে I কারেন্ট ওলাই দিছে I কারেন্ট সোমাইছে তো সেইকাৰণে আমি কি ক'ব পাৰো এই সেলটো ইহতৰ ইকুইভ্যালেন্ট বুলি কিতিয়া কম যেতিয়া এই epsilon ইকুইভ্যালেন্ট কমা R ইকুইভ্যালেন্ট সেলটোৱে যদি সেই ইও কি কৰিব পাৰে I কারেন্ট ওলাই দি কিনে I কারেন্ট ইয়াত এন্টাৰ কৰাব পাৰে তেতিয়াহলে এই সেলটো এই দুটা সেলৰ ইকুইভ্যালেন্ট সার্কিট বুলি কম ঠিক আছে এইটো আমি অলৰেডি ডিসকাস কৰি আহিছো তো এইটো মোৰ ইকুয়েশন নাম্বার 1 আছিল এতিয়া যদি এনেকৈ হয় তেতিয়াহলে মই এই সার্কিটটোক আমি কি বুলি কম দিস ইজ দা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ দিস সার্কিট তো এটা এই ইকুইভ্যালেন্ট সার্কিটটোৰ মোৰ এই সার্কিটটোত মই কি কৰিম এনেকুৱা টাইপৰ ফৰ্মুলা ইউজ কৰিম ঠিক আছে যদি এই সার্কিটটোত মই এনেকুৱা টাইপৰ ফৰ্মুলা ইউজ কৰো তেতিয়াহলে কেনেকৈ হ'ব ফিগার 2 তো যদি মই এই ফর্মুলা ইউজ কৰো তেতিয়াহলে কি লিখিম VAC A আৰু C মাজৰ পটেনশিয়াল ডিফারেন্স এটো কি লিখিম VS minus VC equal to এবাৰ কি লিখিম ইয়াত EMF কিমান আছে epsilon equivalent minus I কারেন্ট ফ্লো হৈ আছে আৰু ইয়াৰ ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স কিমান হয় মানে
ইন্টাৰনেল ৰেজিস্ট্যান্স আৰু ইকুইভ্যালেন্ট তো এতিয়া এইটো মই ইকুৱেশন নম্বৰ 2 বুলি কলো ঠিক আছে এতিয়া সোয়া এইটো যদি ইয়াৰ ইকুইভ্যালেন্স ৰেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট সার্কিটে হয় তেতিয়ালে আমি কি ক'ব পাৰো ইকুৱেশন 1 and 2 are equal to each other যদি ইকুৱেল হয় তেতিয়ালে আমি কি কৰিব পাৰো যে আমি এইটা কম্পেয়াৰ কৰিম তো নেক্সট স্টেপ কি লিখিম কম্পেয়াৰিং বা তুলনা কৰি comparing 1 and 2 we get 1 আৰু 2 তুলনা কৰি আমি পাও 1 আৰু 2 তুলনা কৰিলে কি হ'ব দুইটাৰে লেফট হ্যান্ড সাইডটা সেম আছে তো রাইট হ্যান্ড সাইডটা আমি কি কৰিব পাৰো কম্পেয়াৰ কৰিব পাৰো কম্পেয়াৰ কৰিলে চোৱা ইয়াত আছে কি i এপসাইলন eq ইকুৱেল কি লিখিব পাৰো এইখিনি লিখিব পাৰো মাজত মাইনাস চিন আছে i ইয়াতো আছে তো r ইকুইভ্যালেন্ট ইকুৱেল কিমান কি নিব লাগিব এইখিনি নিব লাগিব সো এই দুটা ইকুৱেশন আমি কম্পেয়াৰ কৰি কিমান পাম তুলনা কৰি epsilon equivalent equal to epsilon 1 plus epsilon 2 and r equivalent equal to কিমান পাম r1 plus r2 ঠিক আছে তো এনেকুৱা টাইপৰ ইকুৱেশনতে আমি পাই দিম ঠিক আছে তো এইটো হৈছে কি আমাৰ derivation of equivalent EMF and equivalent resistance of series combination of cells ঠিক আছে তো এতিয়া তোমালোক এইটো কি হয় আসলে তোমালোকৰ ইয়াৰ কোৱেশ্চন তোমালোকৰ বোৰ্ডত তোমালোকক ইয়াৰ অংক কৰিব নহয় বোৰ্ডত তোমালোকক জাস্ট ডেৰিভেশন কৰিব হয় তো সিৰিজ কানেকচন টো মানে আহা নাই এতিয়ালৈকে কিন্তু প্যাৰেলাল কানেকচন টো লাষ্ট ইয়াৰ আহি গৈছে ঠিক আছে সো অংক ইমান চাব নালাগে কিন্তু এন্ট্ৰেন্স লেভেলৰ কাৰণে তোমালোকৰ অংক চাব লাগিব তো সেই কাৰণে কি হয় তোমালোক এই ফৰ্মুলাটো ভালকে মনত ৰাখিবা মানে এক্সপ্ৰেছনটো ওলাব শিকিবা তো এক্সপ্ৰেছন ওলাব লাগিলে আমি ফাৰ্স্ট কি কৰিম এই দুটা মাজৰ পটেনশিয়াল ডিফাৰেন্স চাম আৰু যাৰ ইকুৱেল টু কিমান হয় এপসাইলন মাইনাস IR ফৰ্মুলাটো দি যাম যাই কিনে মই কি কাম এই দুটাৰ জায়গাত মই এটা সিঙ্গল সেল ৰাখিলেও যদি সেই সেলটো যদি কি কৰিব পাৰ আই কাৰেন্টে ফ্লো কৰাব পাৰে তেতিয়ালে সেই সেলটো আমি কি লিখাম এই দুটা সেলৰ ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট EMF ইকুইভ্যালেন্ট সেল বুলি কম তো ইকুইভ্যালেন্ট সেল টু EMF কিমান পালো এইটো পালো আৰু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স কিমান পালো এটা চোৱা ইহত দুটা সিৰিজত আছে আমি আগতে কৈ আছিলো সিৰিজত যদি দুটা ৰেজিস্টাৰ থাকে তেতিয়ালে ইহতৰ ৰেজিস্ট্যান্স কি হয় ইহতৰ ৰেজিস্ট্যান্স কেটা এইটো ফৰ্মুলাতে আছে নহয় এইটো R1 আছে এইটো R2 যদি এনেকুৱা হয় সিৰিজ কানেকচনত ৰেজিস্ট্যান্স কি আছে R1 R2 হৈ যায় হয়নে নহয় তো আমি এইটো ফৰ্মুলা ইয়াত পাই গলো তো ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স যদিও হয় তেতিয়া মানে ইহত দুটাটো কি হয় সিৰিজতে আছে তো সিৰিজত থাকিলে ইহতৰ ৰেজিস্ট্যান্স কি হয় R1 R2 ফৰ্মতে আহে তো আমি ইয়াতো হেতুৱে পাইছো ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স টো সমতুল্য ৰ'ড আছে হেতু কি পাইছো R1 R2 ফৰ্মেটতে পাইছো ঠিক আছে তো নেক্সট কথাটো হৈছে কি এতিয়া এইটো সেলটো আমি এইখিনি পাইছো এতিয়া ৰেজিস্ট্যান্সৰ ক্ষেত্ৰত বাৰু মানে ৰেজিস্ট্যান্স যেহেতু এটা স্কেলাৰ কোয়ান্টিটি তো তাৰ ক্ষেত্ৰত আমাৰ কোনো এইটো কথা নহয় কিন্তু যদি তোমালোকৰ এটা এন্টা সেল থাকিলে তেতিয়ালে কি লিখিলা হয় if n cells connected in series এন্টা সেল যদি সমতুল্য মানে কি হয় শ্ৰেণীবদ্ধ সজ্জাত ৰাখিলো হয় তেতিয়ালে আমি কি পালো হয় কানেক্টেড ইন সিৰিজ তেতিয়ালে এপসাইলন eq টো কিমান হৈ গল হয় দুটা আগতে এড হৈ গৈছিল তো এনটা লিখিলে কিমান হ'ব n লৈকে এড হৈ থাকিব ঠিক আছে আৰু ঠিক এনেকৈ এই r ইকুইভ্যালেন্ট কিমান পাম r ইকুইভ্যালেন্ট r1 r2 rn হৈ গল এটা কথা হল কি এটা যদি মই এই ব্যাটারি দুটাৰ এটা যদি মই উল্টাই দিও ব্যাটারিটো কি আছে প্লাস মাইনাস আছে হয় নহয় তো ৰেজিস্ট্যান্সৰ কোনো প্লাস মাইনাস নাই কিন্তু এইটো যদি মই উল্টাই মানে এইটো এনেকুৱা টাইপত দিও তেতিয়ালে কারেন্টটো কোনফালে ফ্লো হ'ব এটো কাৰ ওপৰত ডিপেন্ড কৰিব ইহত দুটাৰ যোনটো EMF বেছি হয় তাৰ ডাইৰেকশনতহে কারেন্টটো ফ্লো হ'ব যদি ধৰিলিছে এইটো EMF 6 ভোল্ট আছিল এইটো 8 ভোল্ট আছিল তেতিয়ালে কারেন্টটো কোনফালে যাব এই কারেন্টটো অপোজিট ডাইৰেকশনতহে হৈ যাব ঠিক আছে সো তেতিয়ালে আমাৰ ডিডাকশনটো গোটেইখিনি বদলি যাব বা তোমালোকৰ আমি যদি এইটো কও 4 ভোল্ট তেতিয়ালে কারেন্টটো ইফালে যাব সো যদি সার্কিটটো দুটাই সেল থাকে আৰু হিহঁত দুটা এটাৰ অপোজিট ডাইৰেকশনত থাকে তেতিয়ালে আমি কি কম এই EMF টো এটাৰ কিবা মাইনাসৰ নিচিনা কি বিহেভ কৰিব সো যদি আমি কি বুলি কও if one of the two cells connected oppositely
দেন EMF টু কি যাব যদি সেল টু উল্টি যায় উল্টি গলে কি হ'ব এটো মাইনাস তো প্লাসৰ নিচিনা হ'ব তো আমি কি দিব লাগিব এটা সেলৰ আগত মাইনাস চিন দি দিব লাগিব আৰু হেতু সেল কোনটোৰ ওপৰত ডিপেন্ড কৰিম যোনটোৰ ম্যাগনিটিউড বেছি হয় হেতুক আমি পজিটিভ হিচাপে ধৰিম আৰু যোনটোৰ ম্যাগনিটিউড কম হয় তাক আমি কি ল'ব লাগিব নেগেটিভ হিচাপে ল'ব লাগিব সো এইটো কেছত আমাৰ এই ইকুৱেচনটো কেনেকৈ হৈ যাব যদি মই এপসাইলন 1 টো ডাঙৰ বুলি ধৰো তেতিয়া এনেকুৱা হ'ব কিন্তু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্সৰ ফৰ্মুলাটো সেম থাকিব ইন্টারনাল রেজিস্ট্যান্সৰ ফৰ্মুলাটো কিয় সেম থাকিব কাৰণ ৰেজিস্ট্যান্সৰ কোনো ডাইৰেকচন নাথাকে তো ৰেজিস্ট্যান্সটো সেম থাকিব ঠিক আছে সো এইখিনি আছে কি আমাৰ সিৰিজ কম্বিনেশনৰ কাৰণে সিরিজ কম্বিনেশনৰ ডিডাকশনটো ঠিক আছে সো যদি এটা সেল থাকে আমি গোটেইকেটা এনেকুৱা কৰি এড কৰিম যদিহে এটাৰ পজিটিভ টাৰ্মিনালৰ লগত এটাৰ নেগেটিভ টাৰ্মিনালটো এড কৰি যাই আছো ঠিক আছে হেনেকৈ এটাৰ নেগেটিভ লগত এটাৰ পজিটিভ যদি এনেকুৱা কৰি লগ লগা পিছফালে যাই থাকে এন্টাৰ গোটেইকেটা কি হৈ যায় এড হৈ যায় কিন্তু এটা যদি নেগেটিভ হয় এটা পজিটিভ হয় তেতিয়াহলে আমি কি কৰিব লাগিব এটা মাইনাস চিন দি দিব লাগিব আৰু মাইনাস চিন কোনটো দিম যোনটো কম হয় হেতুৰ মাইনাস চিন দিম কাৰণ কাৰেন্টটো কি হয় তাত ডিৰেকচনৰ অপোজিট ফালে আহিব ঠিক আছে আৰু এইটো আমি কিৰচফ লত পাম যে এটা সেলত যেতিয়া অপোজিটলি কারেন্ট ঘুমাই তেতিয়ালে হেতু সেলটোৰ EMF টো আমি নেগেটিভ পাম যোনটো আমি নেক্সট ক্লাছত পঢ়িম ঠিক আছে তো কিৰচফ ল মতে কি হ'ব যেতিয়া এটা বেটাৰীৰ নেগেটিভত কারেন্ট ঘুমাই আৰু নেগেটিভত পৰা কারেন্ট ওলাই আৰু পজিটিভত কারেন্ট ঘুমাই তেতিয়ালে হেনেকুৱা সেলক আমি কি বুলি কম নেগেটিভ EMF বুলি কম তো এইটো সেই কাৰণে কি হয় যদি ইয়াৰ ম্যাগনিটিউড এপসাইলন 2 ৰ ম্যাগনিটিউড এপসাইলন 1 তকৈ কম হয় তেতিয়ালে এপসাইলন ইকুইভ্যালেন্ট কিমান হ'ব সমতুল্য বিদ্যুৎ চলক বলটো কিমান হ'ব এপসাইলন 1 মাইনাস এপসাইলন 2 হৈ যাব ঠিক আছে এইটো হৈছে আমাৰ কি সিরিজ কম্বিনেশন নেক্সট টপিকত চাবা আমি এটা প্যারালাল কম্বিনেশনটো পঢ়িম So next sabha আমি এটা প্যারালাল কম্বিনেশন অফ সেলস পঢ়িম তো এতিয়া মই কি কৰিছো A B B1 B2 আৰু C লৈছো তো প্যারালাল মানে কি আছিল এটাৰ ওপৰত এটা বা আমি সেলৰ যেটা প্যারালাল কানেকশন পঢ়িম সেলৰ প্যারালাল কানেকশন কি হয় পজিটিভ টার্মিনাল লগত যদি পজিটিভ টার্মিনাল কানেক্ট কৰো আৰু নেগেটিভৰ লগত যদি নেগেটিভ কানেক্ট কৰো তেতিয়া এনেকুৱা আমি কি বুলি কওঁ প্যারালাল কানেকশন বুলি কওঁ আৰু পজিটিভৰ লগত যদি নেগেটিভ কানেক্ট কৰো হেনেকুৱা আমি কওঁ সিরিজ কানেকশন ঠিক আছে তো সেলসত কি হয় এই পজিটিভ দুটা সো একেলগে কানেক্ট কৰিছে নেগেটিভ দুটা একেলগে কানেক্ট কৰিছে এনেকুৱা আমি কি বুলি কওঁ প্যারালাল কম্বিনেশন অফ সেল ইয়াস এই দুটাৰ পৰা মই ধৰি লৈছো ইফালে আই কারেন্টে গৈ আছে ওলাই গৈছে আৰু এইফালেও কি হয় আই কারেন্টে সোমাইছে তো এতিয়া ইয়াত কি হ'ব কারেন্টটো সেপাৰেট হ'ব নাই কাৰণ এটো জাংশন আছে যে আমি এই আগৰ ৰেজিস্ট্যান্সৰ নিচিনাকে যাও ৰেজিস্ট্যান্সৰ আমি কি কৰিছিলে ইফালে পৰা কারেন্ট আই আছে ইয়াত দুটা ৰাস্তা আছে তো দুটা ৰাস্তা পালে কি হ'ব দুইফালে কারেন্ট যাব সো মই আগতে ধৰিলা এটো দুটা সেল আছে এটো সেলৰ এপসাইলন 1 EMF আৰু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স R1 আৰু ইয়াৰ এপসাইলন 2 ইন্টাৰনাল EMF আৰু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্সটো অন্তৰটো হৈছে R2 এই কারেন্টটো এইফালে যায় আছে তো এই কারেন্টটো এইফালে যায় আছে তেতিয়ালে আমি কি কম ইহত দুটাৰ ভ্যালুৰ ওপৰত ডিপেন্ড কৰি ইহতৰ মাজতে কারেন্টটো বেছি কমকে যায় থাকিব ঠিক আছে এতিয়া এই কারেন্টটো কি যাব দুটা পাৰ্টত ভাগ হৈ যাব কাৰণ কি কাৰণে দুটা পাৰ্টত ভাগ হ'ব কাৰণ দুটা ৰাস্তা আছে কারেন্টটো এনেকৈ কৰি আহি আছিল যদি এটা ৰাস্তা হয় কি ইকুৱেলি গোটেইফালে গুচি গলে হয় কিন্তু ইয়াত দুটা ৰাস্তা আছে সো এইফালেও কারেন্ট যাব এইফালেও কারেন্ট যাব ধৰি লৈছো মই এইফালে কারেন্ট গল I1 আৰু এইফালে কারেন্ট গল I2 ঠিক আছে সো এই কারেন্টটো এনেকৈ কৰি এইফালে গুচি যাব তো এইটো কারেন্টটো কিমান হ'ব I1 হ'ব আৰু এইটো কারেন্টটো কিমান হ'ব I2 হ'ব ঠিক আছে এইটো পয়েন্টত কি আছে এইটো পয়েন্টত যদি চাও আমি I ইকুৱেল টু কিমান পাইছো I কারেন্টটো সোমাইছিল সোমাই কিনে এই দুটা পাৰ্টত ভাগ হৈছিল তো আমি কি ক'ব পাৰো এইটো পয়েন্টত কারেন্টৰ কনজাৰভেচন ল মতে I ইকুৱেল টু I1 I2 এইখিনি দিছে ঠিক এনেকে এইটো I1 আৰু এইটো I2 লগ লাগি ইফালে কি হৈ গল I হিচাপে ওলাই গৈছে তো সার্কিটটো বুজি পাইছা সো সার্কিটটোত কি কৈছো আমি দুটা সেল আছিল যাৰ ইন্টাৰনাল EMF হৈছে এপসাইলন 1 আৰু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স R1 আৰু এইটো হৈছে এপসাইলন 2 EMF আৰু ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স R2 ইহত দুটা প্যারালালি কানেক্ট কৰিছে কানেক্ট কৰাৰ পাছত কিয়ত দুটা লগ লাগি এটাই সেলৰ নিচিনা বিহেভ কৰিব আৰু সেই সেলটোৰ মাজতে মানে ইহত দুটা লগ লাগি এইখিনি জায়গা এটা সেলৰ নিচিনা বিহেভ কৰিব আৰু বিহেভ কৰাৰ পিছত ইফালে আই কারেন্ট গৈছে আৰু ইফালে আই কারেন্ট সোমাইছে আৰু যেহেতু ইয়াত সোমাৰ লগে লগে ইয়াত দুটা পাৰ্টত ভাগ হৈছে কারেন্টটো তো সেইকাৰণে এইটো I1 কারেন্ট এইটো I2 কারেন্ট আৰু এইফালে কিমান হ'ব I1 আৰু এই I1 কারেন্ট এনেকুৱা যাব আৰু I2 কারেন্ট এনেকুৱা যাব আৰু ইয়াত লগ লাগি কিনে আকৌ I হৈছে সো এইটো সার্কিটৰ মেইন কামটো কি হৈছে আমাৰ I equal to I1 plus I2
এই B1 আৰু B2 যদি আমি কারেন্ট কনজারভেশন ল ইউজ কৰো দেন আমি কিমান পাব ফার্স্ট কথাটো কি হয় এইটো সো I কারেন্ট হৈছে এইফালে I1 হৈছে I2 হৈছে মানে এই চার্জটো কারেন্ট মানে কি চার্জ ফ্লো হলে কারেন্ট পাও তো চার্জ কি হ'ব লাগিব কনজার্ভ হ'ব লাগিব মানে এইফালে যিমান কারেন্ট আহিছে এইফালেও চার্জ যাব এইফালেও চার্জ যাব এই দুটা কারেন্টৰ সামেশনটো কি হ'ব লাগিব ইয়াৰ মানাব লাগিব ঠিক এনেকে ইহৰ দুটাত এইটো কারেন্ট সোমাইছে ইহৰ দুটাৰ সামেশনটো কি হ'ব লাগিব ইয়াৰ মানাব লাগিব সেইকাৰণে আমি কি লিখিছো প্যাৰেলাল কম্বিনেশনৰ কাৰণে কি হয় I = I1 + I2 সো আমি এইটো ফার্স্ট কথা জানিব লাগিব নেক্সট কথাটো কি আছিল প্যাৰেলাল কম্বিনেশনৰ ইহৰ দুটাৰ মাজত যোনটো পটেনশিয়েলৰ ডিফাৰেন্স হ'ব ইয়াৰ এক্ৰছটো হিমানখিনি পটেনশিয়েলৰ ডিফাৰেন্স হ'ব কেছে আমি সমান্তৰাল সজ্জা পঢ়িছিলো সমান্তৰাল সজ্জাত কি আছে ইয়াৰ এক্ৰছত যিমানখিনি বিভৱৰ পতন ঘটে ইয়াৰ এক্ৰছত হিমানখিনি বিভৱৰ পতন ঘটে আৰু সেইটো মই v বুলি ধৰিছো the potential difference across b1 and b2 is v মই এটা ধৰি লৈছো ঠিক আছে এতিয়া যদি এনেকুৱা হয় তেতিয়ালে মই কি ক'ব পাৰো v = b1 - b2 আগৰ নিচিনাকে লিখিছো এইটো আগৰ নিচিনা ফৰ্মেটত এইটো মই vab - সেইটো লিখিছো মই vab = va - bb সেইটো নিচিনাকে লিখিছো তো লিখাৰ পিছত এইটো কি হ'ব এতিয়া এইটো আমি দুটা পাম সো ফার্স্ট এইটো এক্ৰছটো পটেনশিয়েল কিমান হ'ব va হ'ব এইটো এক্ৰছটো পটেনশিয়েল ডিফাৰেন্স va হ'ব কি কাৰণে কাৰণ ইহৰ দুটাৰ টার্মিনাল পটেনশিয়েল ইহৰ দুটা প্যাৰেলাল কানেকশনত থাকিলে পটেনশিয়েল ডিফারেন্স সেম থাকে তো ইয়াৰ এক্ৰছৰ পটেনশিয়েল ডিফারেন্সৰ ফৰ্মুলা যদি ইউজ কৰো এটা কি লিখিম আমি এইটো ফার্স্টৰ কাৰণে ε1 তাৰ মাজত কিমান কাৰেন্ট হৈছে I1 আৰু ৰেজিস্ট্যান্স হৈছে R1 ঠিক এনেকে সেকেন্ডটো পটেনশিয়েল ডিফারেন্স কিমান হ'ব va হ'ব সেইটো কাৰণে আমি সার্কিট কিমান পাম ε2 মাইনাস ইয়াৰ মাজত কিমান কারেন্ট হৈছে I2 কারেন্ট হৈছে আৰু ইন্টাৰনেল ৰেজিস্ট্যান্স মানে R2 ঠিক আছে অলপমান স্লো হৈ আছে সবা তো পটেনশিয়েল ডিফারেন্স ইকুয়াল কি হয় emf - I আর হেতু ফর্মেটতে আমি লিখি আছো এইটো কি ফার্স্ট সেলটো কাৰণে এইটো হৈছে সেকেন্ড সেলটো কাৰণে আৰু দুইটাৰে পটেনশিয়েল ডিফারেন্স যেটো সেম হয় সেইকাৰণে আমি এনে কথা কত লিখিব পাৰো এতিয়া মই দুইটা লিখি নাথাকো আমি ফার্স্টতে I1 এর ভ্যালুটো লম তাৰ পিছত I2 ভ্যালুটো লম এতিয়া এইটো আৰু এইটো ইকুৱেচনৰ পৰা আমি মই কি লিখিব পাৰো v = ε I1 R1 এটো পাইছো এতিয়া ইয়াৰ পৰা মই I1 টো লব খুজিছো তো এই I1 টো যদি এইফালে ৰেট মাইনাস আছে এইফালে আহিলে কি প্লাস হৈ যাব তো এইটো পাই যাম আৰু এই v2 এইফালে পজিটিভ আছে এইফালে গলে কি হ'ব মাইনাস তো এইটো এনেকৈ দেখুৱাই হৈ যাব ঠিক আছে সো নেক্সট কথা কৈছে মই I1 লব ট্রাই কৰি আছো তো I1 = কিমান পাম ε1 - v / R1 ঠিক আছে এইটো পাই গলো ঠিক এনেকে মই এতিয়া এইটো আৰু এইটোৰ মাজত ৰিলেশনটো চাও v = কিমান হয় ε2 - I2 R2 এতিয়া মই এইটোৰ পৰা মই I2 টো অলপ খুজিছো তো এইটো ইফালে মাইনাস আছে ইফালে আহিলে পজিটিভ হ'ব এইটো v2 ইফালে পজিটিভ আছে ইফালে গলে মাইনাস হ'ব তো I2 R2 তো ইয়াৰ পৰা I2 = কিমান পাম I2 = ε2 - v / R2 ঠিক আছে যে মই এই I1 আৰু I2 ৰ ভ্যালুটো মই ইকুৱেচন নম্বৰ 1 ত বহাম I1 আৰু I2 ৰ ভ্যালুটো মই ইকুৱেচন নম্বৰ 1 ত পুট কৰি আছো তো কি লিখিম পুটিং the values of I1 and I2 in equation 1 we get 1 implies I = কিমান পাই যাম I1 ৰ ভ্যালুটো কিমান হয় ε1 - v / R1 plus I2 ৰ ভ্যালু কিমান হয় ε2 - v / R2 ঠিক আছে এতিয়া মই ইয়াৰ পৰা কি চাবা ইয়াৰ পৰা মই v ৰ এক্সপ্ৰেছনটো ডিৰাইভ কৰিব খুজিছো মই তোমালোকে স্টেপ কেটা মনত ৰাখিবা এতিয়া মই ইয়াৰ পৰা কি কৰিম v2 বাহিৰ কৰিব খুজিছো সো যদি v2 ওলাব খুজো তেতিয়ালে কি কৰিব লাগিব আমি ফাৰ্স্টতে ইয়াক আমি ব্ৰেক কৰিব লাগিব এইটো সাইডে যদি মই ব্ৰেক কৰো এইটো কি পাম ε1 R1 - v / R1 এনেকৈ ৰেকৰ্ড পাই যাম প্লাস ε2 / R2 মই ভাগ কৰিছো জাস্ট ব্ৰেক কৰি দিছো এনেকৈ পাই গলো এতিয়া চাও মই ইহত দুটা এটা হিচাপে ৰাখিম ইহত দুটা এটা হিচাপে ৰাখিলে কিমান হ'ব ε1 R1 + ε2 R2 এতিয়া ইহত দুটাৰ পৰা কি কমন আহে v2 কমন আহে সো v2 যদি কমন আহে কিমান পাম 1 / R1 + 1 / R2 এখিনি পাই গলো মই ওলাব কি ট্রাই কৰি আছো v2 ওলাব ট্রাই কৰি আছো সো নেক্সট কি চাব মই এইফালে লিখিছো নেক্সট ইয়াৰ পিছত মই কি কৰিম v2 ওলাব ট্রাই কৰি আছো v ভ্যালুটো ওলাম সো যদি v2 ওলাব লাগে মই কি কৰিব লাগিব এইখিনি আগতে রাইট হ্যান্ড সাইডত আনিম সো লেফট হ্যান্ড সাইডত আনিম v2 লেফট হ্যান্ড সাইডত আনিম বাকিখিনি টার্ম ইফালে
তে এইখিনি টার্ম কি আছে নেগেটিভত আছে তো এইফালে আহিলে কি হ'ব পজিটিভ হ'ব এই কারেন্টটো এইফালে কি আছে আর আই2 আছে তো এইফালে কারেন্টটো এইফালে গলে নেগেটিভ হ'ব সো আমি নেক্সট তার পিছত কি লিখিম v 1/r1 plus 1/r2 equal to epsilon 1 r1 plus epsilon 2 r2 minus I এইখিনি পাই গলো এতিয়া মই ইহৰ দুটাৰ এলসিএম ললে এইখিনি কিমান পাম v এলসিএম কিমান পাম r1 r2 আৰু এইখিনি যদি মই ভাগো এইটো কি কৰো এলসিএম যদি ললে এটো কি হয় r1 r2 ললে ইয়াত কি r2 r2 দি মাল্টিপ্লাই কৰিব লাগিব ইয়াত কি কৰিব লাগিব r1 দি মাল্টিপ্লাই কৰিব লাগিব সো কিমান পাম r1 r2 তো এইখিনি পৰা কি কৰিম আমি ইয়াত r1 r2 হ'ব ইয়াত কি কৰিম ইয়াত r1 আছে তো r2 দি ইয়াত মাল্টিপ্লাই কৰিব লাগিব epsilon 1 r2 plus epsilon 2 r1 minus I এইখিনি পাই গলো এতিয়া মই অলপ কি কৰি আছিলো প্ৰায় v টো কৰি আছিলো তো v ইকুৱেল কিমান পাম v ইকুৱেল টু এইখিনি মই এইফালে আছে তো এইখিনি মই এইফালে লৈ যাব লাগিব তে এইফালে কি হয় এইটো মাল্টিপ্লাই হৈ আছে v লগত তো মই যদি এইটো এইফালে নিব লাগে তেতিয়ালে এইটো কোৱান্টিটিতে কি কৰিব লাগিব ডিভাইড কৰি দিব লাগিব সো ইয়াত যদি এইটো ডিভাইড কৰি দিটো নোহোৱা হৈ যাব আৰু এইফালে কিমান পাম epsilon 1 r2 plus epsilon 2 r1 divided by r1 r2 into এটো কি কৰিম আমি উল্টাকে মাল্টিপ্লাই কৰিম ডিভাইড কৰা আৰু উল্টাকে মাল্টিপ্লাই কৰাটো কি হয় সেম কথাই হয় সো এইখিনি পাই গলো মাইনাস I into কি কৰিম r1 r2 by r1 plus r2 তো স্টেপটো গম পালা স্টেপটো কি কৰিছি ইয়াৰ পিছত মই এইটো কোৱান্টিটি দি ডিভাইড কৰিছো ডিভাইড মানে both side ডিভাইড কৰিছো ডিভাইড কৰা মানে কি হয় এটো দি উল্টাকে মাল্টিপ্লাই কৰা বুজায় উল্টাকে এইফালে মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব r1 r2 এটো কেনসেল যাব আৰু এটো কেনসেল যাব এইফালে কি কৰিছে এই গোটেই টাৰ্মটো কৰিব লাগিব সো দুটা টাৰ্ম আছে যেহেতু এখানে ইয়াতো কি আছে দুইবাৰ মাল্টিপ্লাই কৰিব লগা আছে সো এতিয়া নেক্সট চাবা এতিয়া মই কি কৰিব এই r1 এটো কেনসেল কৰিব পাৰো সো ইয়াৰ পৰা কি লিখিম epsilon 1 r2 plus epsilon 2 r1 divided by r1 plus r2 minus I r1 r2 r1 plus r2 ঠিক আছে এটো মই এক্সপ্রেশন নাম্বার 2 কৰি দিলো ঠিক আছে আগৰ ইকুয়েশন নাম্বার 1 দিছিল এবাৰ ইকুয়েশন নাম্বার 2 দিলো ঠিক আছে এটো অলপমান ডেৰিভেশনটো দীঘল হয় আৰু এইটো এক্সপ্রেশন তোমালোকৰ আহি গৈছিল এইটোলৈকে প্ৰুভ কৰিব আহিছিল তোমালোকৰ লাষ্ট ইয়াৰ 2019 ত ইয়ালৈকে প্ৰুভ কৰিব আহিছিল তো চাবা নেক্সট আমি কি কৰিব লাগিব এতিয়া ইহত দুটা মই কি ওলাব খুজিছো আচলতে মই ইকুইভ্যালেন্ট সেল টু ওলাব খুজিছো তো ইহত দুটা জায়গাত মই কি কৰিব লাগিব এটা সেলে বহাব লাগিব মানে a আৰু c মাজত মই কি কৰিম এটাই সেল বহাম আৰু সেই সেলটোত এটো পয়েন্ট a আৰু এটো পয়েন্ট c a আৰু c মাজত মই এটাই সেল বহাইছো যাৰ ইএমএফ হৈছে epsilon equivalent আৰু ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে r equivalent আৰু ইও কিমান কারেন্ট দিছে i কারেন্ট দিছে ইও i কারেন্ট দিছে তেতিয়ালে ইহত দুটাৰ এক্ৰছটো পটেনশিয়াল ডিফারেন্স কিমান হ'ব ইয়াৰ এক্ৰছটো যদি পটেনশিয়াল ডিফারেন্স v আছে ইয়াৰ এক্ৰছটো v আছে তো ইয়াৰ এক্ৰছটো কি হ'ব পটেনশিয়াল ডিফারেন্স v হ'ব তো সেই কাৰণে আমি কি কৰিম এতিয়া আমি এই সেলটোত আমাৰ সেই যোনটো v ইকুৱেল টু epsilon minus I r1 ir ফৰ্মুলা আছে সেইটো ফৰ্মুলা ইয়াত ইউজ কৰিম তো এইটো ডায়াগ্ৰামত এইটো কি বুলি কয় দিস ইজ দা ইকুইভ্যালেন্ট মানে তিনটা যদি সাইন ইকুয়াল লাইন আৰ্কিটেক্টৰ কি বুজায় ইকুইভ্যালেন্ট বুজায় তো সেইটো যদি মই এতিয়া v ইকুৱেল টু epsilon minus I r ফৰ্মুলাটো বহাও তো সেইটো বহালে কিমান হ'ব সেকেন্ড ডায়াগ্ৰামটো যদি বহাও v ইকুৱেল টু epsilon equivalent minus I r equivalent এটো হৈ যাব এটো ইকুয়েশন নাম্বার 3 দিলো এইবাৰ মই কৰিম ইকুয়েশন নাম্বার 3 আৰু 2 টো কম্পেয়াৰ কৰিম আগত যেনেকৈ কম্পেয়াৰ কৰিছিল এইবাৰ হেনেকা টাইপতে কম্পেয়াৰ কৰিম তো ইকুয়েশন নেক্সট লিখি আমি কম্পেয়াৰিং 2 and 3 2 আৰু 3 তুলনা কৰি পাও we get তুলনা কৰিলে কিমান পাম দেখো এইফালে v আছে এইফালে v আছে তো ইয়াৰ এইটোৰ জায়গাত ইয়াৰ মানে কি হয় এইখিনি গোটেইখিনি লিখা আছে আৰু i টো ইয়াতো আছে ইয়াতো আছে তো আমি r ইকুইভ্যালেন্টৰ জায়গাত কি লিখিব পাৰো আমি এইখিনি কোয়ান্টিটি লিখি দিব পাৰো সো সেইকাৰণে আমি কি লিখিব পাৰো এই দুটা কম্পেয়াৰ কৰি epsilon equivalent ইকুৱেল টু আৰু epsilon 1 r2 plus epsilon 2 r1 divided by r1 plus r2 এইটো লিখিব পাৰো
and R equivalent to কি লিখিব পাৰো R equivalent equal to R1 plus R2 divided by R1 plus R2 ঠিক আছে তো এইখিনি হৈ যাব শুনা নহয় তো এতিয়া এইটোকে আমি কি বুলি কওঁ this is the equivalent EMF of the parallel combination and this is the equivalent internal resistance of parallel combination the parallel combination of my দুটা রেজিস্টার থাকিলে কেনেকৈ হয় ফর্মুলাটো আগতে ডিরাইভ কৰিছিলো এটো কি আছে এনেকৈ নাছিল যদি এটা রেজিস্টার যদি কানেক্ট কৰা আছে আৰু এটা রেজিস্টার যদি কানেক্ট কৰা আছে প্যারালালি কানেক্ট কৰিছো তো প্যারালালি কানেক্ট যদি কৰো তেতিয়াহলে এটো কিমান আছিল 1/r আছিল ইকুয়াল টু 1/r1 plus 1/r2 এনেকুৱা ফৰ্মেট আছিল সো এটো যদি মই এলসিএম চাই কিমান r1 plus r2 r1 plus r2 so r equal to কিমান পাইছিলো r equal to r1 r2 divided by r1 plus r2 যোনটো কি হয় এইটো নিচিনা অলমোস্ট সেমে হয় ঠিক আছে তো ৰেজিস্ট্যান্সৰ যোনটো কনসেপ্ট হয় এটো ইয়াত ইন্টারনাল ৰেজিস্ট্যান্সৰ সেমে দেখা আছে তো সেই কাৰণে আমি কি কম এইটোও কারেক্ট হয় ঠিক আছে তো সেই কাৰণে আমি কি কৈ আছো এতিয়া সেল টু ইএমএফ মানে ইন্টারনাল ইএমএফ সেল টু ইএমএফ এর ফর্মুলা এইটো হয় আৰু ইন্টারনাল ৰেজিস্ট্যান্সৰ ফর্মুলা এইটো হয় ঠিক আছে সো তোমালোকৰ এক্সপ্ৰেশন ইয়ালৈকে ওলাব আহে আৰু লাষ্ট ইয়াৰ যোনটো ওলাব আহিছিল এইটো ইকুৱেশ্যন নম্বৰ 2 লৈকে আহি গৈছিল যোনটো 3 মাৰ্কছ আছিল সো এখিয়ে তোমালোকে আৰু কিবা যদি ডাউট থাকে মোক ক'লে হ'ল যে নেক্সট কথাটো হৈছে কি এইটো তোমালোকৰ আৰু বেলেগ এটা ফৰ্মেটত লিখিব দিয়ে সেইটো ফৰ্মেটত মই মানে মনত ৰাখা ইজি ফৰ্মেট এটা লৈ যাও তো সেই ফৰ্মেটটো হৈছে এপসাইলন eq বাই rq যদি কৰি দিও rq কৰি দিও মানে এইটোক মই এইটো দি যদি ডিভাইড কৰি দিও ডিভাইড কৰি দিলে কি কেনে হৈ যাব epsilon r2 plus epsilon 2 r1 plus r2 এনেকৈ আছে এতিয়া যদি মই এইটো দি ডিভাইড কৰো মানে এইটো ডিভাইড কৰা মানে কি উল্টাকে মাল্টিপ্লাই কৰা বুজাব সো উল্টাকে মাল্টিপ্লাই কৰা মানে কি হ'ব r1 plus r2 r1 r2 এনেকৈ হৈ গ'ল এতিয়া এইটো কি কৰিম কেনসেল কৰিম যদি এইটো কেনসেল কৰো তেতিয়াহলে কিমান পাম epsilon 1 r2 plus epsilon 2 r1 divided by r1 r2 এখিনি গল এটা সব এইখিনি যদি মই এইটো যদি মই পার্ট কে ভাঙি দিও ভাঙি দিলে কি কেনেকৈ লিখিব পাৰি পার্ট কে ভাঙি দিলে epsilon 1 r2 r1 r2 plus epsilon 2 r1 divided by r1 r2 সো এনেকৈ লিখিব পাৰো তেতিয়ালে এই r2 ইনটু r2 কেনসেল যাব এই r1 ইনটু r1 কেনসেল যাব সো কেনসেল গলে আমি কি লিখিব পাৰো ফাইনাল এক্সপ্রেশন মতে সো এইটোৱে হৈছে আমাৰ ফাইনাল এক্সপ্ৰেশন ঠিক আছে সো এইটো তোমালোকে মনত ৰাখিব লাগে এক্সপ্ৰেশন আৰু এইটো তোমালোকৰ মনত ৰাখিব লাগে এক্সপ্ৰেশন ঠিক আছে তো এইটো হৈছে আমাৰ প্যারালাল কম্বিনেশন তো প্যারালাল কম্বিনেশন আৰু সিরিজ কম্বিনেশনে হওক আৰু মনত ৰাখিব লাগে বস্তুটো কি হয় ফাৰ্স্ট কথাটো হৈছে কি দুইটাতে আমাৰ ইউজ কৰিব লাগিব কোনটো কনসেপ্ট প্যারালাল কম্বিনেশন হওক বা সিরিজ কম্বিনেশন হওক দুইটাতে আমাৰ ফাৰ্স্ট ইউজ কৰিব লাগে কথাটো হৈছে কি আগৰ যোনটো ৰেজিস্টাৰৰ কনসেপ্ট আছে সেইটো নিচিনাকে সিঙ্গেল ডট যদি থাকে তেতিয়ালে সেইটো আমি সেম কারেন্ট থাকিব আৰু যদি কারেন্ট ভাগ হৈ যদি if there is any junction then the circuit is said to be parallel connection আৰু junction থাকিলে তাতে কি হয় কারেন্টটো সেপারেট হয় আৰু পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু এইবাৰ সেম থাকে সিরিজ কানেকশনত পটেনশিয়াল ডিফারেন্স বেলেগ বেলেগ হয় প্যারালাল কানেকশনত পটেনশিয়াল ডিফারেন্স সেম হয় ঠিক আছে সো মই এই ডিডাকশনটো এইটো সেকেন্ডটো বেছি দীঘল আগৰটো টু ইজি হয় সো কিবা যদি ডাউট থাকে মোক ক'লে হ'ল তোমালোকৰ এনসিআরটি হিচাপত মানে এইচএছৰ কোর্স হিচাপে তোমালোকে এইখিনি লৈকে জানিলে সাফিসিয়েন্ট কিন্তু তোমালোকৰ যেতিয়া এন্ট্রেন্স যদি দিব লাগে তেতিয়াহলে তোমালোকে আৰু কিছুমান ফর্মুলা মানে মনত থাকিব লাগে তেতিয়া বেছি ইজি হয় সো মই সেই ফর্মুলা কেইটা এতিয়া দিম সো নেক্সট চাবা সো নেক্সট তোমালোকৰ এইটো এন্ট্রেন্স লেভেলৰ কাৰণে দে ফর্মুলাটো জাস্ট মই কেনেকৈ ওলাব লাগে এইটো কৈ আছো তোমালোকে ফর্মুলাটো মনত ৰাখিলে হ'ল এন্ট্রেন্সত যদি অংক আহিব ডাইৰেক্টলি পুট কৰিলে হ'ল ঠিক আছে সো এইটো কি হয় when n cells connected in series with an external resistor R ঠিক আছে মই এই মানে কি হয় ইয়াত কি আছে nটা সেল আছে আৰু প্ৰত্যেকটাৰে EMF each and every resistor EMF কি হয় epsilon আৰু internal resistance মই ধৰি লৈছো R ঠিক আছে ইয়াত মই nটা ৰেজিস্টাৰ nটা সেল সিরিজত কানেক্ট কৰিছো আৰু এটা সেলৰ EMF হৈছে epsilon আৰু internal resistance R
আৰু কি কৰা হৈছে এটা এক্সটাৰ্নেল সার্কিট বা ৰেজিস্টাৰ এটা R ৰ লগত কানেক্ট কৰা হৈছে তো কারেন্ট কেনেকৈ যাব পজিটিভৰ পৰা কারেন্ট যাব এনেকুৱা টাইপৰ হ'ব আৰু এইটো কি হ'ব এই কারেন্ট ইফালে যাব সিরিজ কানেকশন তো কারেন্ট হয় তো এনেকুৱা টাইপৰ হৈ গ'ল এতিয়া কথাটো হ'ল কি তোমালোক কয় হোৱাট ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্লোইং ইন দ্য সার্কিট তোমালোক কোৱেশ্চনটো এন্ট্রান্স লেভেলত এনেকুৱা দিব এই R ৰ ভ্যালুটো দি দিব এই এপসাইলন আৰু R ৰ ভ্যালুটো দি দিব আৰু কয় হোৱাট ইজ দ্য কারেন্ট ফ্লোইং থ্ৰু দ্য সার্কিট এনেকুৱা টাইপৰ কোৱেশ্চন আহে So let us consider n cells connected in series which EMFs are epsilon. Each and every cells have EMF epsilon and resistance R. Which is connected to an external resistance R, because of which a current I flowing through the resistor R. So এইখিনি মই ফার্স্ট ডাটা কৈছো নেক্সট আহে যে এই সেলটো টোটাল ৰেজিস্ট্যান্স কিমান হ'ব এটা যেহেতু সিরিজ কানেকশনত আছে সিরিজ কানেকশনত হলে তেতিয়ালে আমাৰ ইএমএফ ৰ ফৰ্মুলাটো কি আছিল ইন্টারনাল মানে ইকুইভ্যালেন্ট ইএমএফ ফৰ এপসাইলন 1 প্লাস এপসাইলন 2 এনেকুৱা টাইপৰ আছিল এনে হয় কিন্তু যেতিয়া উল্টি যায় তেতিয়ালে মাইনাস চিন আছে কিন্তু ইয়াৰটো উল্টা নাই সবকেটা কি সিধা হিচাপত ৰাখা আছে এনেকুৱা টাইপৰ দিছো যদি এনেকৈ হয় তেতিয়ালে এটাৰ ইএমএফ তেতিয়ালে আমি কি লিখিম টোটাল ইএমএফ অফ দ্য সার্কিটৰ টোটাল ইএমএফ কিমান হ'ব টোটাল ইএমএফ অফ দ্য সার্কিটৰ টোটাল বিদ্যুৎ চালক বল কিমান হ'ব এপসাইলন প্লাস এনেকৈ কৰি এনটা যাব মানে নহয় কাৰণ ইয়াত আছে 1 2 3 4 এনেকৈ কৰি এন লৈকে যাব ইয়াত এনটা সেল কানেক্ট কৰা আছে তো এনেকৈ পাম তো এইটো কিমান হ'ব এনটা এটা ইএমএফ এপসাইলন এনটা ইএমএফ কিমান হ'ব n ইনটু এপসাইলন ঠিক আছে তো ইন্টারনাল রেজিস্ট্যান্স সিরিজ কানেকশন ইন্টারনাল রেজিস্ট্যান্সৰ ফর্মুলা কি আছিল R ইকুইভ্যালেন্ট লিখলে R1 plus R2 plus এনেকুৱা টাইপৰ যে আছিল মানে নহয় তো টোটাল ইন্টারনাল ৰেজিস্ট্যান্স কিমান হ'ব টোটাল internal resistance equal to किमान होगा R plus R माने n टा R निकलो सो इक्वल किमान होगा n into R ये सर और इतना सो এই যে এটা রেজিস্টার আছে এই রেজিস্টার এটা কি হয় ইয়ার লগত কি হয় এটা লাইনতে আছে ইয়াটো প্যারালালি হৈ থাকা নাই নহয় সেল কেটা এনেকুৱা আছে আৰু এই সেলটোৰ লগতে এনেকুৱা টাইপৰ আছে মানে ইহত কি হয় সিরিজ কানেকশন আছে এই ৰেজিস্টাৰ কেটাৰ লগত সিরিজ কানেকশনত আছে তো যদি সিরিজ কানেকশনত থাকে therefore total resistance of the circuit এটি কিমান হ'ব এটু কিমান আছে সিরিজ কানেকশন কি হয় দুটা এড হৈ যায় টোটাল রেজিস্ট্যান্স এটু R আৰু আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স কিমান পালো NR ঠিক আছে তো কারেন্ট কিমান পাম therefore কারেন্টের ফর্মুলা কি আছে কারেন্ট I ইকুয়াল টু নেট EMF ডিভাইডেড বাই নেট total EMF divided by total resistance তো total EMF কিমান হয় n epsilon আৰু total resistance কিমান পালো R plus NR ঠিক আছে তো এনেকুৱা টাইপৰ ফৰ্মুলাটো মনত ৰাখিবা তোমালোকৰ এন্ট্ৰেন্স লেভেলৰ কাৰণে সুবিধা হ'ব তো এন্ট্ৰেন্স লেভেলৰ কাৰণে জাস্ট তোমালোকে ফৰ্মুলাটো মনত ৰাখিলে হ'ল তো কেনেকৈ আহিছে এইখিনি মই কৈ দিলো তো এন্ট্রেন্স লেভেলত তোমালোকৰ যদি কোৱেশ্চন হে এটা আছে মানে এনটা সেল আছিল যাৰ এটাৰ ইএমএফ 6 ভোল্ট কে আছে ইন্টারনাল ৰেজিস্ট্যান্স 2 ওহম কে আছে কিহতক মই এটা এক্সটার্নাল ৰেজিস্টৰ 6 ওহম লগত কানেক্ট কৰিছো তেতিয়ালে এই সার্কিটৰ মাজেৰে কিমানখিনি কারেন্ট ফ্লো হ'ব হেনেকুৱা টাইপৰ কোৱেশ্চন দিব পাৰে তেতিয়ালে তোমালোকে জাস্ট এনেকুৱা টাইপৰ এই ফৰ্মুলাটো বহাই দিলে হ'ল ভেলুটা বহাই দিলে হ'ল তো এইটোৱে তোমালোকক কি দিব টোটাল কারেন্ট ফ্লোইং থ্ৰু দা সার্কিট ঠিক আছে তো নেক্সট বুজি পাইছা না তো নেক্সট সবার নেক্সট কিবা যদি ডাউট থাকে মোক কলে হল নেক্সট এটা আমি কি হয় প্যারালাল কম্বিনেশনৰ কাৰণে চাম সো নেক্সট সবা when m cells very n candidate very m disu when m cells connected in parallel with an external resistor R তো external resistor এটাৰ লগত এবাৰ কি কৰিছো m টা cell parallelly connect কৰিছো তো যদি parallelly connect কৰো ইয়াৰ মিনিং টু কি হয় ইয়াত আমাৰ কি হয় এটা ইয়াৰ মাজেৰে কিমানখিনি কারেন্ট ফ্লো হয় এনেকুৱা টাইপৰ কোৱেশ্চন তোমালোকৰ এন্ট্ৰেন্স লেভেলত আহে সো এটা চাবা ইহতৰ ইয়াৰ এক্ৰছত ইএমএফ কিমান বুলি কৈছো ইয়াৰ গোটেই কেটাৰে ইএমএফ এপসাইলন গোটেই কেটাৰে ইন্টারনাল ৰেজিস্ট্যান্স R বুলি মই কৈ দিছো ঠিক আছে তো তেতিয়া হলে কিমানখিনি কারেন্ট ফ্লো হয় হেতু কোৱেশ্চনত সুধে সো তেতিয়া চাবা এতিয়া কথাটো হল কি
ইহঁতৰ ইকুইভ্যালেন্স মানে টোটাল ইএমএফ কিমান হ'ব এই গোটেই সেলটো টোটাল ইএমএফ কিমান হ'ব যদি গোটেই কেটাৰে ইএমএফ কিমান হয় এপসাইলন আৰু গোটেই কেটাৰে ইন্টাৰনাল ৰেজিস্ট্যান্স আৰ ঠিক আছে সো এইটো বলো এতিয়া মই অলপ আগতে যোনটো ডিডাকশন কৰি দিছিলো তাতে আমি কি কৈছিলো দুটা সেলৰ কাৰণে কৈছিলো দুটা সেলৰ কাৰণে ইকুইভ্যালেন্স ৰেজিস্ট্যান্সৰ যোনটো ফৰ্মুলা আছিল এটো কেনেকুৱা টাইপৰ পাইছিলো আমি এপসাইলন 1 r2 প্লাস এপসাইলন 2 r1 ডিভাইডেড বাই r1 প্লাস r2 এটো ফৰ্মুলাত পাইছিলো ঠিক আছে সো এটা যদি দুটা সেল থাকে গোটেই কেটাৰে যদি ইএমএফ এপসাইলন হয় গোটেই কেটাৰে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর হয় তাহলে এই কেটা এটো কি হবে এটো সেলৰ ইএমএফ এপসাইলন কৰি দিছো এটোৰ ইন্টারনাল রেজিস্ট্যান্স আর তো এই গোটেই কেটা কি হবে ইনডেক্স কেটা সেম হৈ যাব মানে গোটেই কেটাৰে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর গোটেই কেটাৰে ইএমএফ এপসাইলন তো আমি এইটোৰ পৰা কি মান পাম 2 এপসাইলন আর by 2r so এই 2r এটো ক্যান্সেল যাব সো আমি কি কৰিব পাৰো এপসাইলন ঠিক আছে মানে আমি কি কৈছিল আগতে মই এটো আসলে ডিরাইভ কৰিব খোজা নাই তো এই কাৰণে মই কৈছো দুটা সেলৰ কাৰণে যদি আমি চালু হয় দুটা সেলৰ কাৰণে চালে আমি ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স কিমান পাও যদি দুইটাৰে ইএমএফ আৰু ইন্টারনাল ৰেজিস্ট্যান্স সেম হয় তেতিয়ালে সেই গোটেই যদি প্যারালালি কানেক্ট কৰা যায় প্যারালালি কানেক্ট কৰিলে গোটেই কেটাৰে ইন্টারনাল ইএমএফ কি হয় ইয়াৰ সমানে হ'ব ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্স তো কি হয় এটা সিঙ্গল সেলৰ যিমানখিনি ইএমএফ হয় এই গোটেই কেটা সেলৰ ইএমএফ কিমানখিনি হ'ব ঠিক আছে এটো আমি এক্সপ্ৰেছন আইডি গম পাইছো আৰু এই এক্সপ্ৰেছনটো কোনটো ইউজ কৰিছো মই যোনটো সেকেন্ড পঢ়িছিলো সেকেন্ড যোনটো প্যারালাল কম্বিনেশন পঢ়িছিলো এই প্যারালাল কম্বিনেশনৰ লগত ইকুৱেল কৰি দিছো ঠিক আছে তো প্যারালাল কম্বিনেশনৰ কনসেপ্ট ইয়াত ইউজ কৰি কিনে আৰু এইটা যেহেতু সেম হয় তো সেম হলে আমি এইখিনি কৰিব পাৰো ঠিক আছে মানে আমি কি কৰিব পাৰো যে প্যারালালি কানেক্ট কৰা যায় এমটা সেল যদি গোটেই কেটাৰে ইএমএফ সেম হয় তাহলে এই গোটেই সার্কিটৰ ইএমএফ কি হ'ব সেম হৈ থাকিব ঠিক আছে তো এইটো এবাৰ কি লিখিম টোটাল ইএমএফ অফ দা সার্কিট টোটাল ইএমএফ অফ দা সার্কিট ইকুয়াল লিখিম ইএমএফ অফ সিঙ্গল সেল না না এটা কেনেকৈ গম পালো এইটো অলৰেডি মই দেখাই দিলো সিঙ্গল সেল তো এটা সেলৰ ইএমএফ বুলি কৈছে এপসাইলন বুলি কৈছে ঠিক আছে তাৰ পিছত আমি আছে নহয় যদি দুটা থাকে তেতিয়ালে কি ফৰ্মুলা কিমান কৈছিলো দুটা থাকিলে ইকুইভ্যালেন্ট ৰেজিস্ট্যান্সৰ ফৰ্মুলা কি আছে R equivalent equal to R1 R2 by R1 plus R2 বা এটো আমি কি লিখব পাৰো 1 by R equivalent equal to 1 by R1 plus 1 by R2 এটো ফর্মুলাতে লিখিব পাৰো তো আমি কি লিখিম নেক্সট therefore total internal resistance of the circuit total internal resistance of the circuit এটো যদি হলে তাহলে আমি কি পাম আমি এটো ফর্মুলাত লিখিম total internal resistance কি পাম 1 by R equivalent equal to কি হয় এটা সেল আছে যদি এনটা থাকিলে এনে ফর্মুলা লিখিছিল 1 by R1 plus 1 by R2 plus এটাতে করতে লিখিব কিন্তু না 1 by R n এটাতে করতে পাব কিন্তু গোটে কেটারে ইন্টারনাল রেজিস্ট্যান্স মান বুলি কৈছে মই R ৰে বুলি কৈছে তো এইটো কিবা R1 R2 এই গোটে কেটা R হৈ যাব সো ইয়াত কেইটা টার্ম থাকিব n টা টার্ম থাকিব সো আমি কিমান পাম m by R so R equivalent equal কিমান হ'ব therefore মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিমান পাম R by M ঠিক আছে সো এখানে বুঝি গৈছা তো টোটাল ইএমএফ অফ দা সার্কিট ইকুয়াল কি হয় এটা সেলৰ ইএমএফ এপসাইলন আৰু ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু n টা আছে তো এই কাৰণে আমি এনেকৈ m টা আছে তো এই কাৰণে এটো ফৰ্মুলাত লিখিছো আৰু এই কাৰণে কিমান পালো এইখিনি পাই গলো এতিয়া এই গোটেই কেটা লগ লাগি কি হল আমাৰ এই ডায়াগ্ৰামটো কেনেকৈ হৈ গল এই ডায়াগ্ৰামটো লগ লাগি কিনে আমাৰ এটাই সার্কিট হৈ গল এনেকৈ টাইপৰ হল য'ত ইএমএফ কিমান পালো এপসাইলন পালো যদি হে প্যারালাল কানেকশন হয় ইএমএফ কি হয় গোটে কেটারে টোটাল ইএমএফ তো তাৰ সমানে হয় আৰু ইন্টারনাল ৰেজিস্ট্যান্স কিমান পাও ইন্টারনাল ৰেজিস্ট্যান্স পালো R by M ঠিক আছে এনেকুৱা ফৰ্মুলাত পাই গলো এতিয়া কথাটো হল কি এনেকুৱাই যদি হয় তেতিয়ালে এই R by M তো ইয়াৰ লগত কি হয় সিরিজ কানেকশনতে আছে তো টোটাল ৰেজিস্ট্যান্স অফ দা সার্কিট কিমান হ'ব এইটো প্লাস এইটো হয় নহয় সো আমি কি লিখিম therefore total resistance of the circuit is equal to
R equivalent plus R এটো R equivalent লগত কিয় প্লাস কৰিছো মই গম পাইছ না নাই কি কাৰণে কাৰণ এইটো আৰু এইটো কি হয় সিৰিজতেটো আছে ইহত এটাটো কি হয় বেলেগ বেলেগ ভাগ হইতো জানাই মানে এইটো এটাই সেল আছে এইটো সেলটোতে কি হয় এনেকৈ কৰি যায় আছে তো এই কাৰণে কি এটাই ৰাস্তা আছে আৰু এটা ৰাস্তা হলে ইয়াতে সিরিজ কানেকশন থাকে আৰু সিরিজ কানেকশনৰ কাৰণে আমাৰ টোটাল ৰেজিস্ট্যান্সৰ ফৰ্মুলা কি আছে দুইটা এড হৈ যায় সো এই কাৰণে আমি কি কৰিম এটা টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স তো R প্লাস কি R বাই M তো আমি কি পালো টোটাল ইএমএফ এপসাইলন পাইছো টোটাল রেজিস্ট্যান্স ইমান পালো তো আমি কি কৰিব পাৰো কারেন্ট সুইংটা সার্কিট ওলাই দিব পাৰো দেয়ার ডট লিখিম ইয়াৰ পিছত therefore current in the circuit I equal to total EMF divided by total resistance किमान है epsilon और total resistance किमान बोलो R plus R by M ঠিক আছে তো এনেকুৱা ফৰ্মুলা এটা মনত ৰাখিবা এতিয়া তোমালোকৰ এন্ট্ৰেন্স ক্লিয়াৰ হ'ব ঠিক আছে সো আজিৰ ভিডিওটো এইখিনিয়ে অলপমান দীঘল হ'ল তো সেলস সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন এটো কাৰণে ফাৰ্স্ট মনত ৰাখিব লাগিব আমি ৰেজিস্ট্যান্সৰ কনসেপ্টটো ৰেজিস্ট্যান্সৰ যেনেকৈ আমি সিরিজ কানেকশন প্যারালাল কানেকশন মনত ৰাখিছিলো তাৰ পিছত আমি ফৰ্মুলা কোনটো ইউজ কৰিব লাগিব V = IR ফৰ্মুলাটো ইউজ কৰিব লাগিব সেইখিনি লৈকে এক্সামৰ কাৰণে তোমালোকৰ এইচএস কোৰ্সৰ কাৰণে তোমালোকে হেইটো জানিলে সাফিসিয়েন্ট কিন্তু যদি তোমালোকে এন্ট্ৰেন্সত টেকল কৰিব লাগে এন্ট্ৰেন্স টেকল কৰিব লাগিলে তোমালোকে এইখিনি কনসেপ্টটো লৈ লোৱাটো জৰুৰী হয় তো সেই কাৰণে মই এটা দি দিছো সো সাবা কিবা যদি ডাউট থাকে মোক কলে হল থ্যাংক ইউ